দার্জিলিংয়ের দ্বিতীয় দিনটা সকালটা ঠিক এইরকম মেঘলা ওয়েদার দিয়ে শুরু হয়েছিল। যেরকম বীভৎস হাড় কাঁপানো ঠান্ডা আর তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। আর এরকম মেঘাচ্ছন্ন ওয়েদারের জন্য কোনো পাহাড়ই ঠিক মতন দেখা যাচ্ছিল না। বেশি দেরি না করে আজকে আমরা যাচ্ছি লামাহাট্টি ইকো পার্কের উদ্দেশ্যে। আর সেটাই যাওয়ার পথে পড়বে কিছু জায়গা, যেমন তাকদাহ অর্কিড রিসার্চ সেন্টার, তারপরে হচ্ছে তিনচুলিয়া ভিউ পয়েন্ট, সাথে চা বাগান, আর তারপরে লামাহাট্টা ইকো পার্ক। মাঝখানে রাস্তায় একটুখানি দাঁড়িয়েছিলাম, যেহেতু একটু সবারই শরীরটা একটু একটু খারাপ লাগছিল, যেহেতু পাহাড়ি রাস্তা, খুব স্পিডে গাড়িটা চলছিল বলে একটু একটু শরীরটা খারাপ লাগছিল। তারপরে আমরা ওখান থেকে পৌঁছে গেলাম হচ্ছে তাকদাহ অর্কিড রিসার্চ সেন্টারে। দেখতে যেমন সুন্দর ঠিক সেই রকমই সাজানো গোছানো। এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম এবং জায়গাটা সত্যি খুব অপূর্ব সুন্দর। চারিদিকে চেরি ব্লসমের গাছ, সাথে রণরেন্দ্রন, সাথে আরও নানা ধরনের ফুল। নাম জানি না, তবুও দেখতে ভারী সুন্দর। আর সাথে কিছু এরকম হালকা আকাশি রঙের এরকম ফুল। আর একটা জায়গা তো পুরো মেঝেটা যেন পুরো নীল ফুলে একদম ভর্তি। তারপর চারিদিকটা সুন্দর করে ঘুরে নিচ্ছিলাম। আর এরকম মাঝখানে একটা এরকম ছোট্ট পাড়া জলের জায়গা করা রয়েছে, যেখানে প্রচুর ভালো ভালো মাছ ছাড়া রয়েছে। আর এই যে এরপরেই আমরা ঢুকবো হচ্ছে অর্কিড ফুলগুলো দেখার জন্য। নানান ধরনের অর্কিড ফুল এখানে চাষ করা হয়। এখানে সমস্ত জিনিসটা খুব সুন্দর করে মেনশন করে দেওয়া আছে যে কোন সিজনে কী ফুল এখানে হয়। আর এই যে কত ধরনের অর্কিড ফুল, নানান ধরনের, এত তো কোনোদিনও দেখিনি। কয়েকটা শুধু রং শুধু দেখেছিলাম, বাকি এখানে গিয়ে জানতে পারলাম যে না, আরও অনেক রকমের অর্কিডস হয়। আর এই যে অর্কিডসগুলো দেখার পরে এবারে এখান থেকে আমাদেরকে বেরোতে হবে তিনচুলিয়া ভিউ পয়েন্টটা যাওয়ার জন্য। তাই ওখান থেকে আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম তিনচুলিয়া ভিউ পয়েন্টটায় যাওয়ার জন্য। আর এখানে আমি একটুখানি ফটোও তুলে নিচ্ছিলাম, সাথে একটুখানি ভিডিও। তিনচুলিয়া ভিউ পয়েন্টে এসে জায়গাটা তো আরও ভালোভাবে উপভোগ করতে পারলাম, যে চারিদিকটা যেন আরও সুন্দর লাগছে। আর সেই রকম ঠান্ডা হাওয়া, আর সাথে সেই রকম ঠান্ডা। তাই বেশি দেরি না করে পেট ভরানোর জন্য একটু মোমো আর গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। পাহাড়ে গেলাম আর ম্যাগি খাবো না, তা কি কখনো হয়? তাই আগেই ম্যাগি অর্ডার করেছিলাম, তারপরে এই মোমোটা। ম্যাগিটা আসতে একটু দেরি হলেও আগে মোমোটা খেয়ে একটু হলেও পেট আমি ভরিয়ে নিয়েছিলাম। আর তারপরে ইগলু মতন রিসর্টগুলো ছোট্ট ছোট্ট দেখতে লাগছিল, দেখতে খুব মিষ্টি। তাই আমি এখানটাও একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তারপর এখান থেকে চলে গেছিলাম হচ্ছে এই চা বাগানটা। নামটা যদিও আর আমার মনে নেই, তবে চা বাগানটা ছিল ভারী সুন্দর। আর এইখানে বেশি দেরি না করে যাওয়ার পথে তারা হাঁকছিল যে 50 টাকায় নাকি ড্রেসটা পাওয়া যাবে। তো এখানে আবার 50 টাকা দিয়ে ড্রেসটা ভাড়া করে নিলাম। আর এই দিদিটা আমাকে এত যত্ন করে সাজিয়ে দিচ্ছিল কি বলবো। প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে আমাকে পরিয়ে দিচ্ছিল, যাতে আমার একটুও কষ্ট না হয়। তাই এখানে সমস্ত ড্রেসগুলো দিদি একটা একটা করে আমাকে পরিয়ে দিচ্ছিল, কানে টিকলি যা যা ওদের থাকে সমস্ত জিনিসটা। আর এখানে আমার এত হাসির কারণ কি জানো? কারণ এখানে দিদি আমাকে বলছিল একদম তোমাকে দুলহান বানিয়ে দেবো। আর সেটা শুনেই আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপর এখানে আমাকে দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিল। পাহাড়ে গেছি, চা বাগানে গেছি, আর একটুখানি পাহাড়ি মেয়ে সাজবো না? তাই চটপট করে রেডি হয়ে নিলাম পাহাড়ির সাজে। আর এই যে সাজটা প্রায় মোটামুটি শেষের দিকে, শুধু আর মাথায় ওড়না বাঁধা বাকি। সেটাও দিদি খুব যত্ন করে ওড়নাটা আমার মাথায় বেঁধে দিল। আর নিজেকে এরকম দেখে তো আমার খুব হাসিও পাচ্ছে, আবার ভালোও লাগছে। আর বৌদিকে আমি এখানে জিজ্ঞাসা করছি কেমন লাগছে আমাকে। তারপর এখান থেকে আমরা চা বাগানের দিকে চলে গেলাম। আর এখানে গিয়ে আমি নিজেকে আরও সুন্দরভাবে দেখছিলাম যে না, আমাকে খুব সুন্দর লাগছে। সাথে এই ঝুড়িটাও দিয়েছিল। আর এই যে চা বাগানটা কি সুন্দর। আর এখানে বৌদি চুজ করেছিল এই নীল রঙের ড্রেসটা, আর আমি ওই মেরুন কালারেরটা। তাই এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা যেখানে যাওয়ার ছিল লামাহাট্টা ইকো পার্ক, সেখানেই পৌঁছে গেলাম। আর এখানেও টিকিট কেটে আমাদেরকে ভেতরে ঢুকতে হলো। দাদা এখানে টিকিট কাটছিল, আর আমরা বাইরেটা দাঁড়িয়েছিলাম। তারপর টিকিট নিয়ে একেবারে ভেতরে ঢুকে আস্তে আস্তে করে আমরা ঠিক করলাম যে একদম ওপরের দিকে যাব। কারণ ওপরেই আছে সেই সুন্দর লেকটা, 750 মিটার ওপরে। সেখানে দেখলাম শুধু আমরা না, আমাদের থেকে অনেক বয়স্ক কিছু মানুষজন লাঠি নিয়ে কিন্তু তারা সে জায়গাটা দেখার জন্য গেছে। তারা যতটা না হাঁপাচ্ছে, তার থেকে বেশি তো আমি হাঁপিয়ে যাচ্ছি। যেন মনে হচ্ছে না, আর পারবো না যেতে। একটু করে বসছি, আবার একটু করে যাচ্ছি। তারপর এই করতে করতে আমি আর বৌদি দুজনে মিলে গল্প করতে করতে প্রায় অনেকটা ওপরের দিকে উঠে এলাম। ততক্ষণে দেখি দাদা প্রায় পৌঁছেই গেছে। আর এই যে আমরাও পৌঁছে গেলাম, আর জায়গাটা সত্যি
সত্যি বীভৎস সুন্দর। আর এরকম মেঘ নেমে এসেছে নিচের দিকে, চারিদিকটা কুয়াশা, অন্ধকারাচ্ছন্ন, আর সাথে কনকনে ঠান্ডা, আর সাথে একটু ঝিরিঝিরি বৃষ্টি। ওপরেও কিছু খাবারের দোকান রয়েছে, ম্যাগি, মোমো, কোল্ড ড্রিঙ্ক, জল সমস্ত কিছুটা পাওয়া যায়। তারপর আমরা এই জায়গাটায় বেশ কিছুক্ষণ বসে জায়গাটা ভালো করে উপভোগ করলাম, যে না জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব নিরিবিলি আর খুবই শান্ত। চারিদিকে শুধু পাখির ডাক, এরকম দৃশ্য তো অন্য কোথাও দেখাই যায় না। তাই বেশি দেরি না করে আমরা জায়গাটা ভালো করে উপভোগ করলাম। এবারে নেমে আসার পালা। নামতে তো কষ্ট নেই, কিন্তু তবুও একটা ভয়, যদি পা পিছলে পড়ে যাই তাহলে গেল। যাই হোক, অনেকক্ষণ ওখানে থাকার পরে আমরা এর নিচের দিকে নেমে চলে এলাম। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই আর ভালো লাগছিল না, এবারে ফিরতে হবে। তাই রুমে ফিরে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম। আবার গেছিলাম হচ্ছে চক মার্কেট। এইবারে চক মার্কেটটায় প্রায় আমরা অনেকটাই নিচ পর্যন্ত গেছিলাম জায়গাটা ভালো করে দেখার জন্য, কিন্তু সেদিনও আমরা প্রায় অনেকটাই দেরি করে ফেলেছিলাম, যে কারণে আমরা বেশিরভাগ দোকানগুলো ঘুরতে পারিনি। তারপর ওইখান থেকে উঠে চলে এলাম এই ম্যাল রোডের এই জায়গাটা। আর এখানে যখন আমরা বসি, দেখি মেঘ তো যেন মনে হচ্ছে হাতের কাছে, চারিদিকটা এইরকম সুন্দর একটা অনুভূতি নিয়ে আমরা ওখানে অনেকক্ষণ বসে চা খেলাম। আর চা খেতে খেতে জায়গাটা যেন আরও ভালো লাগছিল। তারপর এখানে এই দোকানগুলো সুন্দর ভালো করে ঘুরে জায়গাটা ভালো করে উপভোগ করে নিলাম, যে না আর তো একদিনই থাকবো, আর সেদিনকেও তো বাইরে ঘুরতে যাব, তাই আর জায়গাটা ভালো করে ঘোরা হবে না, তাই ভালো করে জায়গাটা ঘুরে নিচ্ছিলাম। এরপর এখানে আমি দাদাকে আমার একটা অন্য ভিডিও করতে বলি, আর ও আমার এরকম হাঁটার ভিডিও করে। আর এখানে বৌদিকে ফটো তুলতে বলি, এখানে বৌদি আমার ভিডিও করে। তারপর এখান থেকে আমরা একটা দোকানে চলে গেছিলাম, বেকরির দোকানে। সেখানে গিয়ে এই পনির রোলটা খেয়েছিলাম, প্রচণ্ড টেস্টি ছিল আর খুব গরমও ছিল। আর এই যে বেকরিটা দেখে নাও, কোন বেকরিটা, তাজ বেকরি। এখান থেকে বেরিয়ে হোপে কিছু ফটো তুলে রুমে চলে গেছিলাম। তারপর মনে হলো যে না, এই ড্রেসটা পরে বিনা সোয়েটারে আমাকে ফটো তুলতে হবে, তাই দাদার সাথে আবার রাত্রি 9:30টার সময় এই ঠান্ডায় গেছিলাম ফটো তুলতে। ফটো তুলে আবার রুমে ফেরত চলে এলাম।